আমাদেরকে সেবা করতে হবে। সেবার ভূমিকা রয়েছে ভিন্ন ভিন্ন। নিজের দেহের সেবা, পরিবারের সেবা, সমাজের সেবা, দেশ সেবা। এইসব সেবা মধ্যে হেয়তা রয়েছে। সেবা বলে গণ্য হলেও বা সেবার কিছু ফল থাকলেও সেই সেবার ফলটা নিত্য নয়, অনিত্য, সাময়িক, ব্যবহারিক। কিন্তু আজকে যে সেবা বিষয়ে আলোচনা হচ্ছে, এটা হচ্ছে হরি সেবা। হরি সেবা, হরি ভক্তের সেবা, ধাম সেবা, হরি নাম সেবা, এসব সেবাকে কড়িভূত করে সেবা শব্দ এসছে। বৈষ্ণব জগতে যে সেবার কথা, হরি সেবা, হরি ভজন এবং হরি সেবা, ভজন এবং সেবা দুটোই এক তাৎপর্যপর। আমি হরি ভজন করি, অর্থাৎ আমি হরি সেবা করবার প্রয়াস করি। সেই সেবা এই গৌড়ীয় বৈষ্ণব জগতে সেই সেবার একটা গুরুত্ব রয়েছে, বিশেষ গুরুত্ব রয়েছে, এবং সেই সেবা শব্দের ভাবনা ভেতরে গূঢ় অর্থ রয়েছে। সেবাটা শুধু এমনি আমি কাউকে সেবা করে দিলাম লৌকিক ভূমিকায়, ব্যবহারিক ভূমিকায়, ভগবত সেবার ভূমিকা সেটা অনেক বেশি উচ্চে। আমরা যদি সাধারণভাবে দেখি যে হরি সেবা বলতে কি বোঝায়, হরির নাম জপ যদি করি সেটাও একটা সেবা। সেটা যদি আমি শ্রদ্ধার সঙ্গে করি, হরি নাম জপ করি, হরির নাম জপ করছি, একটা নাম সেবা। হরির মন্দিরে যদি ঝাড়ু দেই, মার্জন করি, সেটা একটা সেবা, হরি সেবা। হরির জন্য মালা গাঁথছি, এটা সেবা। হরির কথা আলোচিত হচ্ছে, সেখানে বসে কানটা দিয়ে শুনছি, সেটা একটা হরি সেবা। কর্ণ দিয়ে আমরা সেবা করছি। আবার যখন আমরা মুখ দিয়ে কীর্তন করছি, হরি নাম সংকীর্তন, বাড়িতে হোক বা মন্দিরে হোক বা চলতে ফিরতে হোক, যেখানেই আমরা হরি নাম কীর্তন করছি, সেটাও একটা সেবা। এই যে মানব জন্ম পেয়ে হরি সেবায় নিজেকে লাগানো, একটা বিরাট গুরুত্ব। আমার ইন্দ্রিয়গুলো, আমার কাছে 10টা ইন্দ্রিয় রয়েছে, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, এবং সেই ইন্দ্রিয়গুলোকে পরিচালনা করছে একজন, তিনি হচ্ছেন মন। এই নিয়ে একাদশ ইন্দ্রিয়ের কথা রয়েছে এবং ভাগবতেও এর উল্লেখ রয়েছে। ইন্দ্রিয় রূপ পাত্রে দ্বারা হরি সেবা বা হরি রসপান, এসব কথা ভাগবতে রয়েছে। যখন আমরা একাদশ ইন্দ্রিয়কে হরি সেবায় লাগাচ্ছি, এটা একটা সেবা এবং এর নিত্যত্ব রয়েছে। এর দ্বারা জীবন সার্থক করবার বা এই সংসার থেকে নির্মুক্তি পাওয়ার কথা রয়েছে হরি সেবার দ্বারা। এই যে হরি সেবা, সেই সেবার ভূমিকা আমরা বাহ্যত যখন আমরা ভগবানের জন্য রন্ধন করছি, আমরা ভগবানের মালা জপ করছি, আমরা ভগবানের মন্দির মার্জন করছি, এগুলো সেবা হচ্ছে। কিন্তু আজকের যে টপিকস আলোচ্য বিষয়, আশয়ে বুঝে সেবা। আমি নাম জপ করছি, সেবা হচ্ছে। আমার মনের মধ্যে, আমার হৃদয়ের মধ্যে, চিত্তের মধ্যে কিছু একটা ব্যাপার থাকবে, তবে যে ওই হরিনাম জপ বা মালা গাঁথা বা মন্দির মার্জন করা বা কীর্তন করা, এটা আমার কার্যটা। আমি যখন হরিনাম জপ করছি, জিহ্বা বা মুখের কার্য হচ্ছে। আমি যখন হরি কথা শ্রবণ করছি, তখন কর্ণের কার্য হচ্ছে। আমি যখন মন্দির মার্জন করছি, তখন হাত হস্ত ইন্দ্রিয়ের দ্বারা সেবা হচ্ছে। আমি যখন চক্ষু দিয়ে
ধাম দর্শন করছি, কৃষ্ণ ভক্তের দর্শন করছি বা আরতি দর্শন করছি, সেটা চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা সেবা হচ্ছে, এটা দেখা যাচ্ছে বাহ্যিকভাবে সেবাটা হচ্ছে। কিন্তু সেই সেবাটা কি করে সুষ্ঠুতা লাভ করবে, সেই সেবাটার প্রকৃত সেবার দ্বারা আমরা শ্রেষ্ঠ ফল পেতে পারবো, প্রকৃতভাবে সেবাটা হবে, ঠিকভাবে সেবাটা হবে, এই বিষয়টাকে বুঝবার জন্য আজকের টপিকস আশয় বুঝে সেবা। আমরা প্রথমে চিন্তা করি যে সেবা শব্দেতে সেবার ব্যুৎপত্তিগত অর্থ কি, সেবা বলতে কি বোঝায়, এর সেবার ডিপ ফিলোজফিটা কি। আমাদের শাস্ত্র বলছেন সেবনম চিত্তানুবৃত্তি। সেবন মানে, সেবা মানে সেবন, সেবন মানে সেব্যের চিত্তের অনুগমন বা অনুবৃত্তি রয়েছে। ওই চিত্তের বা মনের ভাবটা যতক্ষণ না সেবার মধ্যে অনুকূলভাবে যুক্ত হচ্ছে, ততক্ষণ সেবাটা অন্যমনস্ক সেবা হচ্ছে বা বাহ্যত সেবা হচ্ছে। সেবনম চিত্তানুবৃত্তি, চিত্তের অনুবৃত্তি। কার চিত্তের অনুবৃত্তি? আমি যার সেবা করছি তার মনের ভাব কি, তিনি আমার কাছ থেকে কি চান, আমার সঙ্গে তার কি সম্পর্ক রয়েছে, তিনি আমার কাছ থেকে সেবাটা নিয়ে আনন্দিত হচ্ছেন কিনা, এই সকল বিষয়গুলো এসে যাচ্ছে। এটা যার সেবা করছি তার চিত্তের কথা। যিনি সেবা করছেন মানে আমি, আমার চিত্তটা ওনার সুখের উদ্দেশ্যে হচ্ছে কিনা, এই যে দুই চিত্তের ভাব, এই দুই চিত্তের পরস্পর অনুকূলতা প্রদান করবে, সেইটা হচ্ছে আশয় বুঝেছে। উভয় চিত্তের ভাবটা যখন এক হয় সেটাকে আশয় বলে। আশয় মানে ভাব, আশয় মানে অনুরাগ। এখানে যদি অনুরাগ না থাকে তাহলে ভাবটা বোঝা সম্ভব হবে না। অনুরাগ এমন একটা জিনিস, অনুরাগ বা প্রীতি, এই জিনিসটা আশয়কে রস প্রদান করে, আশয়কে বুঝতে সাহায্য করে, আশয় বুঝবার বিষয়ে আমাদেরকে চেতনা জাগায় চিত্তের মধ্যে। আমি যখনই সেবা করছি তখন সেব্য মানে দুটো কথা বৈষ্ণব জগতে রয়েছে, একটা সেব্য, একটা সেবক। যিনি সেবা করতে চাচ্ছেন বা করছেন তিনি হচ্ছেন সেবক, আর সেব্য যার সেবা করতে চেষ্টা করছি, যাকে উদ্দেশ্য করে করছি। এই যে সেব্যের সুখবিধান এবং সেই সুখবিধানের বৃত্তি বা সুখবিধানের প্রচেষ্টা বা সুখবিধানের ভাব, ওটাকে বলা হচ্ছে আশয়। আশয় বুঝেছে। যেখানে সেব্যের সুখবিধানের কথা নেই, সেখানে যিনি সেবক তিনি সেবা করতে পারেন, কিন্তু সেবাটা সম্পূর্ণ ফল প্রদান করতে পারবে না বা শ্রেষ্ঠ ফল প্রদান করতে পারবে। এই জিনিসটা একটু কঠিন হলেও যারা আপনারা উপস্থিত আছেন হয়তো একটু এটা ডিপের কথা, কিন্তু শুনতে শুনতে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এবং আমি হরি সেবা করব, হরি সেবা করে জীবনটাকে আমি সফল করব হরি সেবার দ্বারা। কিন্তু সেবা করতে গিয়ে সেবকের অন্যমনস্কতা, সেবকের অযোগ্যতা, সেবকের সেবা করবার বৃত্তির মধ্যে শিথিলতা আমাকে বহুদূর নিয়ে যেতে পারবে না, আমাকে ঠকিয়ে দিতে পারে।
আমি যখনই সেবা করব তার সুখের দিকে তাকিয়ে না করব, আমি ঠকে যাব। যখনই আমার মনোগড়ন্ত বা আমার ইচ্ছাকে প্রয়োগ করব, সেব্যের সুখবিধানের ইচ্ছাকে মিক্স করব না বা ওটাকে কেন্দ্রে রাখবো না, সেখানে আমাকে ঠকে যেতে হবে। সেটা যিনি বুঝতে পারবেন, হয়তো কম লোক বুঝতে পারবেন, হয়তো ভাগ্য না থাকলে বুঝতে পারবেন না, বহু জন্মের ভাগ্য না থাকলে বুঝতে পারবেন না, কিন্তু বুঝতে হবে। আমরা অনেক সময় মঠে আসি, মঠে সেবা করি বা কিছু ডোনেশন দেব, আমি ডোনেশন দিই, এটা একটা সেবা। এখন আমি কি পারপাসে ডোনেশন দেব বা আমার নেম প্লেট লাগবে, সেটাও একটা পারপাস। আমার কোনো আত্মীয় স্বজনের জন্য আমি নেম প্লেট দেব, সেবা করছি, ওটাও একটা আপনার অভিলাষ রয়েছে, এর জন্য আপনি সেবা করছেন। আপনি প্রসাদের জন্য সেবা দিচ্ছেন, বৈষ্ণব সেবা করবার জন্য দিচ্ছেন, ঠাকুরের বস্ত্র সেবা করবার জন্য দিচ্ছেন। এইরকম সেবাটার বিভিন্ন দিক থাকতে পারে, কিন্তু আপনি যখন যে দিকেই আপনি সেবা করতে যাচ্ছেন, সেই দিকটাতে আপনি যে সেবা করছেন, যার সেবা করছেন তার সন্তোষ, বা আপনি যার মাধ্যমে সেবা করছেন তার ইচ্ছাকে আপনি মানছেন না আপনার নিজের ইচ্ছাকে তার উপরে চড়াচ্ছেন, সেটা নির্ভর করবে আপনি ফলটা কিভাবে, কতটা পাবেন ফল। এই জন্য আশয় বুঝে সেবা। আশয় শব্দটা একটা বৈষ্ণবীয় ভাষা, এটা যে সবসময় ডিকশনারিতে পাওয়া যাবে তা নয়। যেমন একটু আগে আমরা শুনছিলাম যে আশ্রয় এবং আশয়। আশ্রয় মানে আমরা কারো আনুগত্য, কাকেও ধরে আমরা ভজন করতে যাচ্ছি, গুরুদেবের চরণ আশ্রয় করে আমরা ভজন করতে যাচ্ছি, এটা আশ্রয়। আশয়, গুরুদেব আমার কাছ থেকে কি চান, গুরুদেব আমি যা সেবা করি তাতে গুরুদেব সন্তুষ্ট হচ্ছেন কি না, ওইটা বোঝার নাম হচ্ছে আশয় বুঝে সেবা। আশয় শব্দটার প্রয়োগ আমরা ভক্তি রসামৃত সিন্ধুতে দেখতে পাই, স্বজাতীয়াশয়ে স্নিগ্ধে সাধৌ সঙ্গ শতৌবরে। যদিও আশয় শব্দটা মানে অন্য একটা সাধু সঙ্গের বিষয়ে ব্যবহার করেছেন, কিন্তু আশয় শব্দটা এরকম শাস্ত্রেতে, বৈষ্ণবীয় শাস্ত্রেতে খুব কয়েক জায়গাতেই ব্যবহার করা হয়েছে। রূপ গোস্বামীপাদ শব্দটা ব্যবহার করেছেন স্বজাতীয় স্ব আশয়, এইরকম সাধুর সঙ্গ করতে হবে। আশয় মানে ভাব, আশয় মানে বৃত্তি, হৃদয়ের বৃত্তি, সেই রকম সাধু সঙ্গ করার কথা বলছেন। এবং আমরা যখন সেবা করতে যাব, আমরা সেব্য বস্তুর ভাবটাকে বুঝে সেবা করব। যখন আমি আমার আমিত্ব প্রয়োগ করে সেবা করব, সেটা ফল নিশ্চয়ই পাবো যদি হরি সেবা হয়। যদি হরি সেবা হয়, বৈষ্ণব সেবা হয়, যদি ধাম সেবা হয়, আমার ইচ্ছা অনুযায়ী করলে সেটা নিষ্ফল হবে না, নিশ্চয়ই ফল পাবো। কিন্তু ওই ফলটা কতটা উত্তম ফল দেবে, কতটা শ্রেষ্ঠ ফল দেবে, সেটা নির্ভর করছে আমি যার সেবা করছি তার সুখের চিন্তা করে করছি কিনা, আমি যার আন্ডারে সেবা করছি তার সুখোৎপাদন করছে কিনা, আমার সেবার মূল কেন্দ্রবিন্দুতে যিনি রয়েছেন তিনি আনন্দিত হচ্ছেন কিনা, এইটা বোঝা, তিনি কিসে আনন্দিত হবেন এটা বোঝা, তার নাম হচ্ছে আশয় বুঝে সেবা। এবং তার ফলটা পরম শ্রেষ্ঠ উত্তম ফল, মানে সেই ফলটা জাগতিক কোনো ফলের কথা হচ্ছে না, সেটা ভক্তি রাজ্যে চরম ফল প্রদান করতে সমর্থ। চরম ফল বলতে কৃষ্ণ প্রেম লাভ করতে সমর্থ করাবে। আমি সেবক, আমি কৃষ্ণদাস, সেবা আমার বৃত্তি। আমি যদি সেবা করি, উৎসাহের সঙ্গে করি, তার ফল পাবো। আমি যদি হরির উদ্দেশ্যে করি, তার ফল পাবো। আমি যদি হরির ভক্তের
অনুগত হয়ে করি, তার আশয় বুঝে করি, তাহলে তার ফলটা ডিগ্রি অনুযায়ী অনেকটা উপরে। অর্থাৎ আমি বেশ শ্রেষ্ঠ ফল পেতে গেলে আমাকে আশয় বুঝতে হবে। যখন সেবক সেবা করছে তখন তার মধ্যে 3-4 রকমের ভাব দেখা যায়। একজন সেবক সেবা করছে, হরিসেবা, সেবার ইচ্ছা নেই, অনিচ্ছা সত্ত্বে করছে। সেবা করতে চায় না, সেবা করছে, অনিচ্ছা সত্ত্বে করছে, বা ভয়ে করছে, চাপে পড়ে করছে, এরকম একটা সেবা রয়েছে। আবার কোনো সেবক হরিসেবার জন্য জীবন ত্যাগ করে এসেছে, মানে সংসার ত্যাগ করে এসেছে, জীবনটা দিয়েছে, সে তার ভেতর থেকে সেবা করবার ইচ্ছা আছে, স্বতঃস্ফূর্ত বৃত্তি রয়েছে, সেবা করবে, মঠে আছে সেবাই করে যাচ্ছে, বা গৃহে আছে হরিসেবা করেই যাচ্ছে। এটা আরেক ক্যাটাগরির, ওই প্রথমটার থেকে আরেকটু উন্নত। যার সেবা করবার ইচ্ছা নেই, অনিচ্ছা সত্ত্বে করছে, ভয়ে পড়ে করছে, এক ক্যাটাগরির সেবক। তার থেকে একটু উন্নত, যে না, সেবা করতে হবে, আমার জীবনটা সার্থক করতে গেলে আমার সেবা করতে হবে, এটা আরেক ক্যাটাগরি, স্বতঃস্ফূর্ত ভাব রয়েছে। আরেক প্রকার, তার উপরে আরেক প্রকার সেবক রয়েছে, প্রীতিপূর্বক করে, আদর হৃদয়ের রস মাখিয়ে করে, শুধু আদেশ পালন করে না, শুধু সেবা বৃত্তি দ্বারা করে না, তার সঙ্গে প্রীতি মাখিয়ে করে, সে থার্ড ক্যাটাগরির। কিন্তু তার উপরে আরেক প্রকার রয়েছে, যিনি আশয় বুঝে করেন, যিনি ভাবটা বুঝে করেন, তিনি কখনো কখনো তার আজ্ঞা পালন করতে পারেন, কখনো তার আজ্ঞা পালন না করে তার ভালো করবার জন্য তিনি করেন। যেমন চৈতন্য চরিতামৃতে নিত্যানন্দ প্রভু উৎকলে যাচ্ছেন রথযাত্রায় মহাপ্রভু, কিন্তু নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্যকে প্রভুকে মানা করে দিয়েছেন, যা তোমরা আসবে না, তোমরা এই গৌড় দেশে তোমরা এই ভক্তি ধর্মটা করো, নিয়ে এদের ভক্তদের নিয়ে আনো। কিন্তু নিত্যানন্দ প্রভু রওনা দিয়ে দিয়েছেন, পুরীতে যাবেন, রথযাত্রায় যাবেন, রওনা দিয়ে দিয়েছেন। মহাপ্রভু বলে দিয়েছেন আসবে না, কিন্তু উনি রওনা দিয়ে দিয়েছেন। ওখানে বর্ণন প্রসঙ্গে চৈতন্য চরিতাম, তার আজ্ঞা লঙ্ঘে তার সুখের কারণে। প্রভু মহাপ্রভু তিনি পূজ্য, নিত্যানন্দ প্রভু তার সেবক, তিনি সেবক অভিমানী, তিনি আজ্ঞা লঙ্ঘন করছেন যে আমি যদি যাই রথযাত্রায়, আমি যদি নিত্য কীর্তন করি, আমি যদি ভক্তদেরকে নিয়ে খুব সেবা করি, মহাপ্রভু সুখ হবে, কিন্তু উনি আমাকে বলেছেন যেতে হবে। সেই জন্য বলছেন যে আজ্ঞা পালনে প্রভুর জয়ছে সন্তোষ, আজ্ঞা লঙ্ঘনে তার কোটি গুণ দোষ। চৈতন্য চরিতামৃতের কথা। আজ্ঞা পালনে সন্তোষ হয়, কিন্তু আজ্ঞা লঙ্ঘন করলে কোটি গুণ আনন্দ হয়। ওই কোটি গুণ আনন্দটাকে বুঝবার যে ক্ষমতা, সেটাকে বলা হচ্ছে আশা, এবং ওটা শ্রেষ্ঠ ফল দেয়। এই চতুর্থ ক্যাটাগরির সেবকের কথা বলা হচ্ছে। আমি একটা সেবা করছি, আমার কাছ থেকে গুরুদেব বা মহারাজ এই সেবাটা চান, কিন্তু আমি জানি যে উনি যে আমাকে আজ্ঞাটা করছেন, আমি আজ্ঞা লঙ্ঘন করলে আরো অনেক বেশি তার সুখ হতে পারে, আমার এখানে সুখের কোনো প্রশ্ন নেই। সেইটা হচ্ছে উত্তম ক্যাটাগরির। সেই ভাবটাকে বোঝার নাম আশয় বুঝে সেবা। এখানে অনেকেই রয়েছেন হরিসেবা বৃত্তি এখনো জাগে নাই, কোন রকম মালা জপ করেন, তাকে বুঝতে হবে যে আমাকে একটু আদর করে জপ করতে হবে, আগ্রহ নিয়ে জপ করতে হবে, তাহলে একটু সেবাটা উত্তম হবে। এখানে অনেকে আছেন দীক্ষিত সেবক আছেন, যারা হরি সেবা করেন, নিয়মপূর্বক করেন, তাই প্রীতিপূর্বক করেন না, তাহলে সেটা তাকে আরেক স্টেপ এগোবার চেষ্টা করতে হবে। আর যিনি প্রীতিপূর্বক করছেন, উৎসাহের সঙ্গে করছেন, কিন্তু ভাবটা দেখছেন না উপরে, যার জন্য করছি, আমার শ্রেষ্ঠজন গুরুদেব বা কৃষ্ণের জন্য আমি করছি, তাদের সন্তোষ হচ্ছে কিনা, আমি সেবা করে যাচ্ছি, আমি রান্না করে দীক্ষিত, আমি
ব্যঞ্জন করে আমি যা খাই আমি ঠাকুরকে ভোগ লাগিয়ে খাচ্ছি, এটা আমি নিয়মিত করে যাচ্ছি, কিন্তু আমার এই কার্যের দ্বারা নিশ্চয়ই ভগবান সন্তুষ্ট হচ্ছেন, কারণ আমি যা খাচ্ছি ভগবানকে দিয়ে খাচ্ছি। এতে সন্তোষ থাকতেই পারে, কিন্তু অধিক সন্তোষ, যদি একটা শব্দ রয়েছে অধিক সন্তোষ, সেই অধিক সন্তোষ যিনি বুঝতে পারবেন তিনি আরেকটু উপরের ক্যাটাগরিতে, এবং যিনি সন্তোষ বিধান করতে গিয়ে তার আজ্ঞাকে যশোদা মা কৃষ্ণকে স্তন দুগ্ধ পান করাচ্ছিলেন, দুধটা উদ্রে পড়ে যাচ্ছে উনানের মধ্যে, ওটা আবার কৃষ্ণের জন্যই গরম করা হচ্ছে, ওইটাকে গরম করে আবার দই পাতানো হবে, কালকে ওটা মাখন তোলা হবে। এখন কৃষ্ণ স্তন পান করতে শুরু করেছেন, পূর্ণ এখনো তার পেট ভরে নাই। যশোদা মা কৃষ্ণকে ছাড়িয়ে দিলেন, রেখে তাড়াতাড়ি দুধটা নামাতে গেলেন। এখন দেখতে গেলে যে কৃষ্ণের জন্য যদি সব কিছু হয়, তাহলে কৃষ্ণের পেটটা ভরল না কেন, তাকে ছাড়িয়ে দিলেন? ওখানে একটা কৃষ্ণের জন্যই তিনি দৌড়ে গেছেন, কালকের মাখনটা কৃষ্ণের জন্য হবে। এই যে একটা বাহ্যত দেখা যাচ্ছে যে সন্তোষ বিধানের উপরের ভূমিকায়, সন্তোষ বিধান করতে গিয়ে একটা অপেক্ষাকৃত কম, একটা অপেক্ষাকৃত বেশি, বা দুটোকে সামলাতে গিয়ে কোনো জায়গায় নিজের পুত্রকে অসন্তুষ্ট করছেন, তবেই তো কৃষ্ণ রেগে গিয়ে হাঁড়ি ফাটিয়ে দিয়েছিলেন। অসন্তোষ করতে হয়েছে, কিন্তু অসন্তোষ হলেও আমার কিছু করার নেই, আমি তো আমার জন্য করছি না, তোমার জন্যই করছি। এই যে জিনিসগুলো, এটা একটু উপরের কথা। আমি আশা করি যে এখানে অনেক মহারাজগণ রয়েছেন বা ভক্তগণ রয়েছেন, এই জিনিসটা বুঝবেন। সেবা যখনই করতে যাবেন, যার আন্ডারে সেবা করছেন তাকে জিজ্ঞাসা করে তার সন্তোষ হয়, সেটাকে বুঝে সেবা করবার চেষ্টা করবেন।